হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমরা জানবো পবিত্র রোপণী একাদশী 2026-এ কবে পালিত হচ্ছে, 24শে আগস্ট নাকি 25শে আগস্ট। এই একাদশী চলাকালীন আমরা কি কি করতে পারবো এবং কি কি করা যাবে না, এই একাদশী কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না, এই একাদশী করলে কি ফল লাভ হয় এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য কোথায় বা কি, এই সকল তথ্য আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। পবিত্র রোপণী একাদশী 2026-এ পালিত হচ্ছে 24শে আগস্ট। এই একাদশী চলাকালীন আমরা কি কি করতে পারবো এবং কি কি করা যাবে না, এখন আমরা জানবো। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন কি কি করা যাবে। সকাল থেকেই কিছু জিনিস সংযম রাখুন। দশমীর দিন খুব ভারী খাবার খাবেন না, সেদিন খুব হালকা বা কম খাবার খাবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন দশমীর দিনের রাতের খাবার যেন হালকা হয়, আর রাত্রিবেলা খাবার পরে ভালোভাবে দন্ত মার্জন করে নেবেন, কারণ দাঁতে অনেক কিছু লেগে থাকতে পারে। এবং ঘুমানোর আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ বা কৃষ্ণ কথা শ্রবণ করে ঘুমাবেন। পরের দিন কি করবেন, খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন এবং স্নান করবেন, পরিষ্কার পোশাক পরবেন এবং ভগবানের পূজা করবেন, ভগবানকে দর্শন করবেন, সংকল্প করবেন একাদশীর, আর জপ করবেন। আর সম্ভব হলে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রিবেলা ঘুমানোর আগেই ভগবানের কাছে সংকল্প করতে পারেন, যাতে একাদশীটি ভালোভাবে হয় এবং একাদশী ভঙ্গ না হয়ে যায়। আর একাদশীর দিন কি কি খাবেন না, চাল, ভাত, গম, আটা, ময়দা, রুটি, পরোটা, বিস্কুট ইত্যাদি যাতে শস্য থাকে, ডাল জাতীয় জিনিস, ছোলা, রাজমা, মটর জাতীয় ডাল, সুজি, চিড়া, মুড়ি, কর্ণ, ভুট্টা জাত খাবার, সাধারণত শস্য দিয়ে তৈরি প্রসাদ, এসব আপনারা ওই দিন গ্রহণ করবেন না। সেদিন কি কি জিনিস গ্রহণ করবেন সেগুলি আমি বলছি, আপনারা ভালো করে তা শ্রবণ করুন এবং একাদশীর দিন এইগুলি খান, এতে আপনার মঙ্গল এবং একাদশী ভঙ্গ হবে না। তাহলে একাদশীর দিন কি কি খাওয়া যায় সেগুলি হলো, যেমন ফল খেতে পারেন। এক নম্বর, আপনি যে কোনো ফল খেতে পারেন। আর ফল খেয়ে যদি না হয় তাহলে আপনি আলু সিদ্ধ করে খেতে পারেন, পিঁপড়ে সিদ্ধ খেতে পারেন, আলু সবজি করে খেতে পারেন, দুধের তৈরি কোনো জিনিস খেতে পারেন, সাবুর বাদাম খেতে পারেন, দুধ দিয়ে সাবু পায়েস করতে পারেন। এইসব জিনিস আপনি একাদশীর দিন খেতে পারেন। অনেক একাদশীর দিন নির্জলা করেন, নির্জলা করাটা সর্বোত্তম। তা আপনি যদি না পারেন তাহলে এইগুলি খেয়ে থাকতে পারেন, এতে কোনো অসুবিধা নেই এবং একাদশীও খুব ভালোভাবে পালন করা যাবে। এবং একাদশীর দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, ভগবদ গীতা পাঠ করবেন এবং পারলে কীর্তন করবেন। ভগবানের নাম যত বেশি করা হয় একাদশীর দিনে তত বেশি মঙ্গল। তো এখন আমরা শ্রবণ করব পরম পবিত্র পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, একে শ্রাবণী একাদশীও বলা হয়। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? এই একাদশী পালনের মাহাত্ম্য বা কি? দয়া করে আমাকে তা সবিস্তারে বলুন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আনন্দের সঙ্গে এই পবিত্র একাদশীর মহিমা তোমাকে বর্ণনা করব। যে ব্যক্তি ভক্তি ভরে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে সে অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের মতো পুণ্য লাভ করে। দাপর যুগের সূচনাকালে মহিষ্মতিপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক, প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। কিন্তু রাজার মনে একটি গভীর দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। অনেক বছর ধরে রাজা সন্তান লাভের জন্য নানা চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। দিন যত যেতে লাগলো রাজা ততই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমি তো আমার জীবনে কোনো অন্যায় করিনি, আমি প্রজাদের প্রতি অন্যায় করিনি, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করিনি, তাহলে কেন আমার কোনো সন্তান হচ্ছে না? রাজা অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। একদিন তিনি তার মন্ত্রী, পুরোহিত এবং রাজ্যের অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের ডেকে বললেন, তোমরা আমার জন্য এমন কোন উপায় সন্ধান করো যার দ্বারা আমি
এই জীবনে একজন যোগ্য সন্তান লাভ করতে পারি। রাজাকে দুঃখিত দেখে তার মন্ত্রী ও প্রজারাও অত্যন্ত ব্যথিত হলেন। তারা ভাবলেন, আমাদের রাজা আমাদের নিজের সন্তানের মতো পালন করে, আজ তার দুঃখের দিনে আমরা যদি তার জন্য কিছুই করতে না পারি, তাহলে আমাদের জীবনেই বা কি কাজে লাগলো। অবশেষে রাজ্যের মন্ত্রীরা এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বনে গেলেন। তারা সেখানে বিভিন্ন আশ্রম ও তীর্থস্থান পরিদর্শন করতে লাগলেন। একদিন তাদের সৌভাগ্যক্রমে তারা মহর্ষি লোমশের দর্শন পেলেন। লোমশ ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও তপস্বী মহর্ষি। তারা ঋষির সামনে গিয়ে প্রণাম করলেন। তারপর বিনীতভাবে বললেন, হে মহর্ষি, আপনি আমাদের প্রতি কৃপা করুন। আমাদের রাজ্যের রাজা অত্যন্ত ধার্মিক এবং প্রজাদের নিজের সন্তানের মতো পালন করেন, কিন্তু তার কোনো সন্তান নেই। রাজাকে এই দুঃখ থেকে মুক্ত করার জন্য আমরা আপনার শরণাগত হয়েছি। হে মহর্ষি, দয়া করে আমাদের বলুন, কোন পুণ্যকর্মের দ্বারা আমাদের রাজা একজন যোগ্য সন্তান লাভ করতে পারবেন। ঋষি লোমশ তাদের কথা শুনে কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর বললেন, তোমাদের রাজা পূর্বজন্মে একজন বৈশ্য ছিলেন। একদিন তিনি ভ্রমণ করতে করতে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তিনি একটি জলাশয়ের কাছে গেলেন। সেখানে একটি গাভী ও তার বাছুর জল পান করছিল। রাজা তাদের সরিয়ে দিয়ে সেই জল পান করলেন। এই কর্মের ফলে তিনি পরবর্তী জন্মে রাজা হলেও সন্তানহীন হয়েছেন। কিন্তু ঋষি আরো বললেন, তোমাদের রাজা যদি এই পাপের ফল থেকে মুক্ত হতে চান, তাহলে তোমরা সবাই মিলে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করো। তারপর সেই একাদশী ব্রতের সমস্ত পুণ্যফল তোমরা রাজাকে দান করবে। এই ব্রতের প্রভাবে রাজা অবশ্যই সন্তান লাভ করবেন। ঋষি লোমশের কথা শুনে সকলে অত্যন্ত আনন্দিত হলেন। তারা রাজ্যে ফিরে এলেন এবং রাজাকে ঋষির সমস্ত কথা জানালেন। রাজা অত্যন্ত আনন্দের সঙ্গে পবিত্র রোপণী একাদশী পালনের জন্য প্রস্তুত হলেন। শ্রাবণ মাস উপস্থিত হলো। একাদশীর দিন রাজা এবং রাজ্যের সমস্ত প্রজাগণ ভক্তি ভরে উপবাস করলেন। তারা ভগবান শ্রীহরির আরাধনা করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, ভগবানের নাম শ্রবণ ও কীর্তনে দিন অতিবাহিত করলেন। পরের দিন দ্বাদশীতে তারা যথাবিধি ব্রত পালন করলেন এবং একাদশী ব্রত থেকে অর্জিত পুণ্যফল রাজাকে অর্পণ করলেন। সকলের সম্মিলিত ভক্তি ও একাদশী ব্রতের পুণ্যফলের প্রভাবে রাজার জীবনের সমস্ত বাধা দূর হয়ে গেল। অল্প দিনের মধ্যেই রাজার পত্নী গর্ভবতী হলেন। সময় হলে রানী একটি অত্যন্ত সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। রাজার মনে যে দুঃখ ছিল তা দূর হয়ে গেল। প্রজারা আনন্দে উৎসব করতে লাগলেন। এইভাবে পবিত্র রোপণী একাদশীর মহিমায় রাজা সন্তান লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, যে ব্যক্তি এই একাদশী ভক্তি ভরে পালন করেন এবং ভগবানের শরণ গ্রহণ করেন, তার বহু পাপের ফল নষ্ট হয় এবং তিনি ইহলোক ও পরলোকে মঙ্গল লাভ করেন। এমনকি যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন, তিনিও পুণ্য লাভ করেন। তবে আমাদের মনে রাখতে হবে, একাদশী ব্রতের প্রকৃত উদ্দেশ্য শুধু কোনো পার্থিব কামনা পূরণ করা নয়। একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি করার একটি বিশেষ সুযোগ। এই দিনে আমরা অন্ন, শস্য ও ডাল জাতীয় খাদ্য পরিহার করে যতটা সম্ভব ভগবানের নাম, গুণ, রূপ, লীলা শ্রবণ কীর্তনে নিজেদের নিয়োজিত করব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পবিত্র রোপণী একাদশী শিক্ষা হলো ভক্তি ভরে ভগবানের শরণ গ্রহণ করা এবং সাধু ভক্তের নির্দেশ অনুসরণ করলে জীবনের দুঃখ কষ্ট থেকেও আমরা পরিত্রাণের পথ লাভ করতে পারি। তাই আসুন আমরা সকলে এই পবিত্র একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি এবং প্রার্থনা করি, হে কৃষ্ণ, আমাদের হৃদয় থেকে সমস্ত অনর্থ দূর করুন, আমাদের আপনার শুদ্ধ ভক্তিতে নিযুক্ত করুন, আপনার নাম স্মরণ ও কীর্তনের মাধ্যমে
আমাদের জীবনকে সফল করুন। হরে কৃষ্ণ। পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ ও কীর্তনের পুণ্য সকল ভক্তের জীবনে শ্রীকৃষ্ণ ভক্তি বৃদ্ধি করুক।